ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় উন্নয়নমূলক কাজের মান নিয়ে বিরোধের জোরে এক উপসহকারী প্রকৌশলীকে বাঁশ হাতে ধাওয়া করার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর এলাকায় চলমান একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের কাজের মান নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ঠিকাদার লোকমান হোসেন একটি বাঁশ হাতে নিয়ে ওই প্রকৌশলীকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরিস্থিতি বেগতিক দেখে দৌড়ে কোনোভাবে নিজেকে রক্ষা করেন সরকারি ওই কর্মকর্তা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত তা ভাইরাল হয়ে যায়। এতে স্থানীয় সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় উঠে। অনেকেই এটিকে একজন সরকারি কর্মকর্তার প্রতি চরম অবমাননাকর আচরণ হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, নবীনগরের ইতিহাসে এ ধরনের ঘটনা এর আগে ঘটেনি। একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তার উপর প্রকাশ্যে হামলার চেষ্টা প্রশাসনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে বলেও তারা মন্তব্য করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে এই বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে জানা গেছে, লোকমান হোসেন প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার মালিকাধীন মেসার্স লোকমান হোসেন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGEDর মাধ্যমে নবীনগর উপজেলায় প্রায় অর্ধশত কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজের ধীরগতি এবং নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না করার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এসব কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।